যে নিম্নচাপটা তৈরি হয়েছিল বর্তমানে সেটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। শক্তি কিছুটা বেড়ে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, অর্থাৎ ডিপ্রেশন। মুভমেন্ট কিছুটা পশ্চিমের দিকে হয়েছে। এটা আগামীকাল অর্থাৎ 26 তারিখে ইন্টেন্সিটি আরও বাড়িয়ে একটি শক্তিশালী গভীর নিম্নচাপে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পরিণত হবে 26 তারিখে। 27 তারিখে শক্তি আরও বাড়িয়ে ঘূর্ণিঝড়ের পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় অবস্থান থাকবে দক্ষিণ পশ্চিম পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, অর্থাৎ সাউথ ওয়েস্ট অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলের কাছে। পরবর্তী সময় তারপরে 28 তারিখে গিয়ে আরও কিছুটা ইন্টেন্সিটি বাড়ার সম্ভাবনা এবং সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। ইনিশিয়ালি সিস্টেমটার গতির অভিমুখ থাকবে পশ্চিম উত্তর পশ্চিমের দিকে, তারপর কিছুটা নর্থওয়ার্ড টার্ন নিয়ে উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হবে এবং আরও পরে গিয়ে আরও কিছুটা নর্থওয়ার্ড ডাইরেকশান নেবে, গিয়ে উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হবে। 28 তারিখ সন্ধ্যা বা রাত্রির দিকে এটা অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত করার সম্ভাবনা রয়েছে। কাকিনাড়ার কাছাকাছি, অর্থাৎ মছলিপট্টনম থেকে কলিঙ্গপট্টনমের মধ্যে কোথাও কাকিনাড়ার কাছাকাছি 28 তারিখ সন্ধ্যা থেকে রাত্রির মধ্যে এটা অন্ধ্রপ্রদেশ উপকূলে ক্রস করার সম্ভাবনা রয়েছে। একটা শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে এই সময় স্পিড থাকার সম্ভাবনা রয়েছে 90 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টায়, দমকা বেড়ে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। এর ফার্দার ট্র্যাক বা ইন্টেন্সিটি কী থাকবে সেটা পরে আবার টাইম টু টাইম আপডেট দেওয়া হবে। এটা কন্টিনিউয়াসলি মনিটর করা হচ্ছে। ল্যান্ডফলের পর অর্থাৎ অন্ধ্র উপকূলে আঘাত করার পরবর্তী সময় এটার ইন্টেন্সিটি কী রকম থাকবে এবং গতিপথ ফার্দার কী হবে সেটা পরে আবার ফার্দার আপডেট দেওয়া হবে। পশ্চিমবঙ্গের ওয়েদার যদি বলা হয়, আগামী দুদিন কিছু নেই। 25 থেকে 26 তারিখ দক্ষিণবঙ্গে শুষ্ক ওয়েদার থাকবে। 27 তারিখে উপকূলের কাছাকাছি অঞ্চলে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে, মেনলি দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 27 তারিখে। 28 তারিখ আর একটু বাড়বে দক্ষিণবঙ্গে। উপকূলের কাছাকাছি এলাকায় ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 28 তারিখে। আর দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা 28 তারিখে থাকছে। 29 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত মেনলি 28 থেকে 31 তারিখ এই পিরিয়ডটায় কিছুটা বাড়ার সম্ভাবনা। 29 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের কাছাকাছি জেলাগুলো, যেমন উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া। এই জেলাগুলো 29 তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলো 29 তারিখ মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকবে। 30 তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে, মেঘলা আকাশ থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলো 30 তারিখে। 30 তারিখ অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। 31 তারিখও মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের ইন্টেন্সিটি কিছুটা কমার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। তবে বৃষ্টিপাত 31 তারিখেও কন্টিনিউ করবে, ইন্টেন্সিটি কিছুটা কমার সম্ভাবনা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 25 থেকে 27 তারিখ প্রধানত শুষ্ক ওয়েদার, মাঝে মধ্যে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। 28 তারিখে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি ধরনের। 29 তারিখে বৃষ্টিপাতের ইন্টেন্সিটি কিছুটা বাড়ার সম্ভাবনা, বিশেষ করে 29-30 তারিখ মেঘলা আকাশ থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য এবং কয়েক পশলা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 29 থেকে 30-এর মধ্যে। 31 তারিখেও বৃষ্টিপাত থাকবে, ইন্টেন্সিটি সামান্য কমবে কিছুটা। মৎস্যজীবীদের জন্য 28 থেকে 30 এই পিরিয়ডটায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য। উত্তরবঙ্গের ওয়েদার যদি বলা হয়, আগামী 2-3 দিন খুব একটা কিছু নেই।
আগামী 24 ঘন্টা অর্থাৎ 25 তারিখে দু এক জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পাহাড়ি এলাকায়, মানে দার্জিলিং, কালিম্পংয়ে। 26-27 তারিখ উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক ওয়েদার। 28 তারিখে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 29 তারিখ থেকে উত্তরবঙ্গ বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা। 29 থেকে বিশেষ করে 30-31 তারিখ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে। মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলো। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 30 থেকে 31 তারিখের মধ্যে। 30 তারিখে মেনলি মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 31 তারিখে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা ফার্দার আপডেট টাইম টু টাইম দেওয়া হবে। পুরোটা ডিপেন্ড করছে এই সিস্টেমটা অন্ধ্র উপকূলে আঘাত করার পরে সাইক্লোন হিসেবে, সিভিয়ার সাইক্লোন হিসেবে যখন আঘাত করার পরবর্তী সময়ে এর ফার্দার গতিপথ কীরকম থাকবে বা ইন্টেন্সিটি কীরকম থাকবে তার উপর ডিপেন্ড করে আবার টাইম টু টাইম আপডেট দেওয়া হবে। জগদ্ধাত্রী পুজো আর ছট পূজায় তাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ডেট স্পেসিফিক 30 অক্টোবর। হ্যাঁ, 30 অক্টোবর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ দু জায়গাতেই। মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা প্রধানত। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 30 তারিখে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলো। অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, প্রধানত মেঘলা আকাশ থাকবে 30 তারিখ। এখন কি শীত পড়ার কোনো রকম সম্ভাবনা আছে? না, এখন টেম্পারেচার খুব একটা উল্লেখযোগ্য চেঞ্জ থাকবে না। এখন যেটা রয়েছে বর্তমানে স্বাভাবিকের থেকে বরং বেশিই রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 25 ডিগ্রি কাছাকাছি প্রায় রয়েছে, স্বাভাবিকের থেকে সামান্য একটু বেশি। এবং টেম্পারেচার এখন ইমিডিয়েট নাইট টেম্পারেচার বা মিনিমাম টেম্পারেচারটা খুব একটা কিছু কমবে না। ডে টেম্পারেচার যখন সিস্টেমটা কাছে, যখন মেঘলা হবে, যেটা বৃষ্টিপাতের পূর্বাভাস বলা হলো, মেনলি 29-30 তারিখে মেঘলা থাকার কারণে ডে টেম্পারেচার অনেকটা ড্রপ করে যাবে, হয়তো 30 ডিগ্রি কাছাকাছি কোথাও নেমে যাবে। কিন্তু মিনিমাম টেম্পারেচার খুব একটা চেঞ্জ আগামী এক সপ্তাহের মধ্যে নেই উল্লেখযোগ্য। এই বৃষ্টির প্রভাবে যেটা দু এক জায়গায় ভারী বৃষ্টির কথা বলা হলো এবং মাঝারি ধরনের বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। বিশেষ করে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে 28 তারিখে উপকূলের কাছাকাছি দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। 29 তারিখে আরেকটু ইন্টেন্সিটি বাড়ার সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এই জেলাগুলোয় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলোয় মাঝারি ধরনের বৃষ্টিপাত 29 তারিখ। 30 তারিখেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলো। এবং অন্যান্য জেলায় 30 তারিখে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর প্রভাবে নিচু এলাকাগুলো কিছুটা জল জমার সম্ভাবনা থাকবে এবং কৃষকদের ফসল, যেটা পরিণত ফসল জমিতে রয়েছে, কিছুটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।